অসময়ে ভাঙন দেখুন, অসময়ে ভাঙন, এইরকম সময় ভাঙন তোমরা কখনো দেখোনি। কি বলবো আর। আজকে শনিবার 28 তারিখ, আজকে রাত থেকে ঝড় উঠছে। ঝড়ের পরে দেখো গঙ্গা নদী কি ভয়ানক ভাঙন শুরু হয়েছে, ভয়ানক ভাঙন। শ্রীকান্তটোলা গ্রামে একদম দেখো সব শেষ হয়ে গেল মনে হয়, ভয়ঙ্কর ভাঙন হয়ে রয়েছে। কি বলবো তোমাদের, দেখো মানুষের দুর্দশা দেখো, খুবই অবস্থা খারাপ, আর এইরকম সময়ে ভাঙন হচ্ছে। তো নমস্কার, আমি দেবব্রত মণ্ডল, আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আপনারা কি কোনো দিন চৈত্র মাসে নদী ভাঙন দেখেছেন? হ্যাঁ, মার্চ মাসে কোনো দিন ভয়াবহ নদী ভাঙন দেখেছেন? দেখেননি মনে হয়। কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো এই চৈত্র মাসে ভয়াবহ নদী ভাঙন। আজকে রাতে প্রচণ্ড ঝড় হয়েছিল আর বৃষ্টি হয়েছিল, তার সাথে সাথে ভয়ঙ্কর নদী ভাঙন দেখা দিল শ্রীকান্তটোলা গ্রামে। সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো। তো দেরি না করে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো দেখি শ্রীকান্তটোলা গ্রামের কোথায় ভাঙন হচ্ছে। তো চলো। তো আমি চলে আসলাম, আর এসেই নদীতে দেখি নদীর জল ভয়ানক রূপ ধারণ করেছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ জলগুলো কিভাবে উতলাচ্ছে, যার জন্য কিন্তু ভাঙনটা হচ্ছে। আর চৈত্র মাসে এইরকম ভাঙন আমি কোনোদিন দেখিনি। আর দেখো গ্রামবাসীদের দুর্দশা দেখো, বাড়িটা ভাঙছে, আর ওই বাড়িটা থেকে নদীর দূরত্ব কিন্তু অনেকটাই ছিল। আর এখন দেখতে পাচ্ছ নদীর কাছে চলে আসলো, কারণ রাত্রি থেকেই ভাঙনটা হচ্ছে। আর দেখো কত বড় ফাটল, কত বড় চাপ নদীর তলায় তলিয়ে যাচ্ছে। আর অসময়ে ভাঙন, কি বলো বন্ধুরা, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না। কারণ নদীর কিনারা থেকে জলটা অনেক দূরেই ছিল, আর জল সেই রকম বাড়েনি, তবুও কেন এইরকম ভাঙন হচ্ছে, এত ভয়ানক ভাঙন হচ্ছে। আর দেখো জলটা কীরকম করছে, উতলাচ্ছে। আর আমরা ভেবেই পাচ্ছি না কি এইরকম সময়ে এইরকম ভাঙন, যে ভাঙন বর্ষাকালে হয়, বন্যা যখন হয়ে যায় তখন যেরকম ভাঙন হয়, সেই রকম ভাঙন কিন্তু আজ শুরু হয়ে গেছে। আর আমি জানি না এই ভাঙনটা কি কারণে হচ্ছে, কারণ নদীতে একটুও স্রোত নেই, আর নদীর জলটা কিনারা ছেড়ে দিয়েছিল, তবুও কেন ভাঙন হচ্ছে। দেখতে পাচ্ছ একদম বিশাল বড় বড় চাপ তলিয়ে যাচ্ছে। আর দেখো ওটা গ্রামের রাস্তা, আর রাস্তাটাও পড়ে গেল। আর এদিকে করে দেখো প্রত্যেকটা দিক, ওইদিকে শ্রীকান্তটোলা গ্রামের রাস্তা, আর এইদিকে মুড়িরামটোলা দিয়ে যাওয়ার রাস্তা, এই দুটো রাস্তাটা নিয়ে কাটছে। আর কিন্তু অনেকটি ভাঙন হলো, আর এখনও কিন্তু ভাঙনটা হয়েই যাচ্ছে। আর সত্যি বন্ধুরা, আমার কিন্তু এখনও বিশ্বাস হচ্ছে না কি চৈত্র মাসে ভাঙন হচ্ছে। আর জলগুলো দেখো, যার জন্য ভাঙনের পরিমাণটা কিন্তু আরও বাড়ছে। আর নিচে কিন্তু বেশির পরিমাণে কিন্তু বালি রয়েছে, যার জন্য খুব তাড়াতাড়ি ভাঙনটা হয়ে যাচ্ছে। আর অনেক মাটি কিন্তু দেখতে দেখতে নদীর জলে মিশে গেল, নদীর জলে বিলীন হয়ে গেল। আর জলের দেখো জলটা কীরকম করছে, বাপরে, জল দেখো জলটা কীভাবে উতলাচ্ছে, হ্যাঁ কীভাবে ভুবড়া কাটছে। এর জন্য কিন্তু নিচের মাটিগুলো সরে যাচ্ছে, আর ওপরের মাটিটা ভেঙে পড়ে যাচ্ছে। দেখো চারোদিকেই একদম চারোদিকেই একই রকম অবস্থা। আমি তোমাদের ক্যামেরাতে দেখাবার চেষ্টা করছি, দেখো কীরকম উতলাচ্ছে জলগুলো, একদম কীরকম ভুবড়া কাটছে, যার জন্য কিন্তু নিচের মাটিগুলো সরে যাচ্ছে। ওই জন্য ভাঙন দেখতে পাচ্ছ, ওপরে ফেটে গেছে, আবার কিছুক্ষণের মধ্যেই এই চাপটা নদীতে পড়ে যাবে। আর এই রকম করে কিন্তু একটার পরে একটা চাপ পড়ে যাচ্ছে। তবে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা কি কোনো দিন চৈত্র মাসে, মার্চ মাসে নদী ভাঙন, গঙ্গা ভাঙন দেখেছো? যখন গঙ্গার জল শুকিয়ে গেছে, গঙ্গার কিনারা জল ছেড়ে দিয়েছে, সেই সময় নদী ভাঙন দেখেছো? দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু দেখিনি। আর দেখো কত বড় চাপ দেখছো, একদম বললাম না ওই ভুবড়া কাটছে, আর ভুবড়া কাটছে তো নিচের মাটিটা সরে যাচ্ছে, আর ওপরের মাটিটা ওজনে ভারী হয়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে। এইভাবে ভাঙন হয়ে যাচ্ছে। আর কিনারা ছেড়ে জল ছিল, হঠাৎ করে আজকে জল একটু বাড়াও লাগছে। আর দেখছো গঙ্গা নদীর রূপটা, দেখো রূপটা, আর কি ভয়ানক। আর কি বলবো, হঠাৎ করে আজকে আবার ভাঙন শুরু হলো, গ্রামবাসীদের দুশ্চিন্তা বাড়লো। কাজের কোনো ঠিক ঠিকানা নেই, সরকার এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, কোনো কাজ করা হচ্ছে না নদীতে, সেম আগের অবস্থাতেই রয়েছে নদী। এখন কিন্তু শ্রীকান্তটোলা গ্রামের প্রধান রাস্তাটাও শেষ, এখন ট্রাক্টর, বড় গাড়ি সেই গ্রামে আর যাওয়া যাবে না, শুধু সাইকেল, মানুষ হেঁটে পাশে দিয়ে যেতে পারছে। আর সত্যি বন্ধুরা, আমাদের কিন্তু খুবই খারাপ লাগলো। আর আজকে কতটি ভাঙন হলো তোমাদের আমি একটু দেখাচ্ছি, মোবাইলটা উপরে করে দেখো। ওই কোনাটা দেখতে পাচ্ছ, গাছগুলো যেখানে আছে, আর ওইখান থেকে আর একটা বাঁশ পড়ে আছে, ওখানে ওখানে একটা মা মনসার মন্দির ছিল, অনেকটাই ভিডিও আমি তোমাদের সাথে, এই কোনা পর্যন্ত, হ্যাঁ ওই মন্দিরটাও পড়ে গেছি। আর ওই গাছ থেকে নিয়ে এই
বাঁশেরি থেকে নিয়ে এই কোণা পর্যন্ত সমস্ত জায়গাটি কিন্তু আজকে রাত্রি থেকে ভাঙন হলো। আর গ্রামবাসীর অবস্থা দেখো কতটা খারাপ। এইরকম সময়ে কিন্তু বাড়িঘর ভাঙতে হলো। গ্রামবাসীরা কোনোদিনই ভাবেনি কি এইরকম সময় বাড়িঘরটা ভাঙবো, ভাবছিল আর কয়েকটা মাস থাকবো। আর দেখো এখনও কিন্তু ভাঙনটা হয়েছে, কিছু বিশাল বড় বড় চাপ পড়ে যাচ্ছে। বাপরে ভয়ঙ্কর ভাঙন, বড় বড় চাপ পড়ে যাচ্ছে। অসময়ে ভাঙন, চৈত্র মাসে ভাঙন, মার্চ মাসে ভাঙন প্রথমবার দেখলাম বন্ধুরা। মার্চ মাসে ভাঙন প্রথমবার দেখলাম। রাতে ঝড় উঠেছিল, ঝড়ের পর থেকেই ভাঙন শুরু হয়েছে, এখনও ভাঙন থামেনি। দেখো এখানে বাড়ি ঘর ছিল, সব বাড়ি ঘরগুলো মানুষগুলো যে যা পারছে নিয়ে যাচ্ছে। আর একটা বাড়ি তলিয়ে গেল। ওদিকে দেখো এখানে 6-7টা পরিবার ছিল, সবাই কিন্তু আজকে বাড়ি হারা হয়ে গেল, ভিটে হারা হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের একটু দুঃখজনক মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিও।